এরপরে আল্লাহ তাআলা বলছে তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার রাসূলকে এভাবে ডাকবা। এরপরে আল্লাহ তাআলা বলছে নিজেদের মধ্যে কথা বলতে গেলে যে মা বাবা বড় করে ফেলো দুটা যায় এরকম আওয়াজ করে আমার রাসূলের সঙ্গে কথা বলবো। এরপরে বলছে সাবধান এলোমেলো হলে হতে পারে তোমার পুরা জিন্দেগির আমল একসাথে শেষ হয়ে গেছে অথচ তুমি জানবো তোমার জানাও না, তোমার উপলব্ধিতেও না। কি হবে তখন? এই জন্য এটা শুনুন, আপনারা বয়স আপনাদের ইমানের সৌন্দর্য আপনি এটা বোঝেন কিনা, আপনি আপনার দায়িত্ব আপনি ওই পরে এটা বললেন আর কি এত দেখলাম এত দিলাম তাই আমার বলল কথা বুঝছেন, এটা কোনো কথা মনে করেন বললো না, সেই কারণে আপনি দায়িত্ব বুঝতে পারেন। আপনি শিখলেন না কেন জানলেন বলছে আপনাকে হাজারবার বলছে না যে দিন শিখে ইমান শিখেছে তাহলে বার্তা দিলেন না কেন? আপনি এটাকে গুরুত্ব দিলেন না কেন? পৃথিবীর সকল জায়গায় কোনো কাজ করতে গিয়ে তাদের থেকে এটার ব্যাপারে আইডিয়া তুলে নেন, যাইতে হবে কি করতে হবে অফিসিয়াল নিয়ে। আমি এখন জিজ্ঞাসা করছি আপনি ভাই যে আপনাদের কালেকশন করে কখন ওই যে সালাম চেয়ে বললাম যে শূন্যতের টাইম নেন এত জবাব শূন্যতের টাইম তো আমি এটা জিজ্ঞাসা করছি না, বুঝেন না আমার কথা। আপনাদের মসজিদের এই নেশা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি আমি হুট করে আসি আমি বুঝে নিলাম তো 500 কালেকশন সালাম দিতে হতে পারে আমি বুঝে এই জন্য কথার সঙ্গে এটা লম্বা যে ঈমান হেফাজত জীবনের সবচেয়ে বড় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্ধকার অমাবস্যার রাতে অন্ধকার গর্তে কালো একটি পাথরে কালো একটি পিঁপড়া হাঁটলে সেটা খুঁজে তালাশ করা যে পরিমাণ কঠিন, রাতও অন্ধকার গর্ত অন্ধকার পাথরটাও কালো পিঁপড়াটাও কালো, ওই পিঁপড়া অন্ধকারের মধ্যে তালাশ করে বের করা এটা যেমন কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে তোমাদের কথায় উচ্চারণে বিশ্বাসে শিরক ঢোকে এইভাবে এত সূক্ষ্মভাবে যে ওইটা খুঁজে নেওয়া তালাশ করে বের করা ওই পিঁপড়া খোঁজার চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে ধরুন, এটা আমি বললাম না উদাহরণ তিনি আখবার মিন নাবিয়্যিন নাইলাতিস সাদা কালো পিঁপড়ার নিঃশব্দ শব্দহীন পদচারণার চাইতেও গোপন সূক্ষ্ম সে আমাদের মধ্যে আমার কথা দ্বারা আচরণের দ্বারা কি পরিমাণ বিপদ, সেখান থেকে রক্ষা পাওয়ার উপায় কোরআন কারীমে আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, শিরিক করলো সেজন্য আমরা যেমন বলি আর কি একবারে মাথা তুলে আসার জন্য মানে আগে মাথা তুলবো একটা আসার জন্য বর্তই আল্লাহ তাআলা বলে মুসলিম যে শিরিক করে তাকে যেমন ফেরেশতা আসমান থেকে জমিনে ছুঁড়ে ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে তাকে যেমন ছুঁড়ে মারে আসার যা بلني ورنجي لله فتخطف الطير وتقول كل باص باقي تين باقي شو من هذا يومين أو تحقيق الريح في مكان سعيد وتقول شرب كل বাতাস শূন্য কোনো দাসকে
তার মানে আল্লাহকে ছেড়ে দিল, এইবার কোথায় গিয়ে থামবো? যাবে না, রাস্তাতে যা মধ্যে তাকে খাবো। ইহুদি বাংলায় ঠিক আছে, চলো। খ্রিস্টানদের তো ঠিক আছে, হিন্দুর বাংলায় তো ঠিক আছে, দেওয়া আল্লাহরে ছেড়ে দিতে দেওয়া কি হিন্দু কি আর বলতুন, ইহুদি কি আর খ্রিস্টান, ফুটবল খেলোয়াড় কি আর ক্রিকেট খেলোয়াড়। এখন আর দাঁড়াই এসব করলি, আল্লাহরেই ছিল তোমারই আসি যাও তো যাও, মন চাই কত বড় বিপদ। এজন্য ইমানের ভাঙন মজবুত করছে, মজবুত করছে। আপনি শিখবেন, আপনি বুঝবেন, আপনি পড়বেন। ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস মোটা লাগে কুফর কি, মোটা লাগে বলে দেয় শিরিক। আমার শায়েখ আল্লামা মুশতাকুল কাসিম হুজুর সবসময় বলেন, মাঝে মাঝে মুখে হাত দিবেন, চোখ বন্ধ করবেন না, ভাববেন আমার ইমানের মধ্যে কোনো কুফরি নাই তো। ফেলে গেলেন না, ফেলে গেলেন না তো, দেখেন আল্লাহ তাআলা চাইছে বান্দা দেখো, আপনারা দেখো চোখ বন্ধ করে ইমান আছে তো, কুফর হলো না, শিরিক হলো না। আল্লাহ আমাকে আল্লাহ তাআলা তো বলতেছিলাম শুক্রবারের এইটা একটা সূরা একটা, তো এইভাবে পরিকল্পনা করে আসবেন, যাই সেই কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত। আশা তো করি অনেকেই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, তো তারা পড়বেন। আর যারা পারেন না, তারা কি পারেন না, এইটা আল্লাহর কাছে জবাব দেবেন। এই ব্যস্ততার কারণে কোরআন শরীফ মুসলমান হয়েও শিখতে পারলেন, ঠিক আছে, আপনি বলিয়ে বলে রাখছেন, যা অল্প কথায় কি দিয়ে দিতে পারবেন, এত শুনলাম। ইংরেজি শুদ্ধ বললে আশা করবো জানে যাবে না, জান্নাতের দিকে না না আল্লাহ কেন করতে পারেন 40 বছর 60 বছর 16 বছর মুসলমানের সন্তান পড়ালেখা করলেন, পৃথিবীর সবকিছু শিখলেন, উপার্জনের জন্য দুনিয়ার এত কিছু শিখতে পারলেন, এত কিছু শিখলেন, ইউরোপ থেকে সার্টিফিকেট আনলেন, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে এত কিছু বললেন। বাংলা বলেন কি চমৎকার স্পষ্ট শুদ্ধ, ইংরেজি বলেন কি উচ্চারণ একেবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, একেবারে ইন্টারন্যাশনাল টার্ম স্টাইল সব ঠিক থাকতে একটা শব্দ নাই ঠিক মতো বলতে পারেন, কেন এত বড় বদমাশি করেন? আমি তো সবসময় যাচাই করার সবচেয়ে কৌশল চমৎকার মাধ্যম হল জানাজার নামাজে যখন দাঁড়াই সময় তখন দেখি ভদ্রলোকরা যাই একাত্রিক বক্তব্য দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কয় সব, এটা বলার টপ শুনলে যাদের সামনে অবস্থা আমরা নামাজের যে কি হালত আমরা বুঝি, এই কুল্লু নাফসিন পড়ছেন এতেই তো বুঝা গেছে আপনার টাকা দিয়ে দুর্ঘটনা নিয়ে। এজন্য খোটা খাবেন না। জেনারেল শিক্ষিত হইলে আপনার কোরআন শরীফ মানবী হলেও চলবে, আর আমি হুজুর হইলে আমার কোরআন শরীফ পূর্ণ শুদ্ধ হইতে হবে। এই বৈষম্য কে করবে? এই বৈষম্যের অধিকার কে? আর আমরা অনেকেই এটা বুঝে, অনেকের ভিতরে অথচ আল্লাহ কসম এরা কোরআনুল কারীম শতবার আমার জন্য যেটুকু বিশুদ্ধ করা হয় আপনার জন্য এতটুকু বিশুদ্ধ করা। আমি জান্নাতে যাইতে হইলে কোরআন শরীফ শতভাগ শুদ্ধ বলতে হবে, আর আপনি কোন রকম করে জান্নাতে যাবেন কেন? এই
আমার এই কষ্ট দিল আমি কেন শুদ্ধ করার জন্য 3 বছর ব্যয় করলাম, আমার জান্নাত কঠিন হয়ে গেল। আল্লাহ বুঝতাম আমি প্রত্যেকে আপনাদের জন্য সম্ভব চারিদিকে আজ এক বিষয়ে